আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি এখানে বানাবো পটল সর্ষে। আজকের রেসিপি আমি এখানে 4টে পটল নিয়ে নিয়েছি। পটলটা ভালো করে ধুয়ে ফালা ফালা করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4 চামচ কালো সর্ষে আর 3 চামচ সাদা সর্ষে, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে দিলাম এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। নিয়ে ওই পটলগুলো সব একটা একটা করে আমি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। 2-4 বার এইভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণ না পটলটা লাল হবে ততক্ষণ অবধি আমি ভাজবো। এইভাবে নেড়ে চেড়ে আমি পটলগুলো ভেজে নিলাম। দিয়ে দিলাম আমি এখানে ওই তেলের মধ্যেই সর্ষে তেল। এখানে 1/2 চামচ কালো জিরে নিয়ে নিলাম। তেলটা গরম করে নিলাম। দিয়ে দিলাম ওই কোচানো পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছিলাম। ভালো করে তেলের সাথে আমি পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। 2-4 বার এইভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে দেবে পেঁয়াজ থেকে তখন দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে। এইভাবেই 2-4 বার আমি নাড়ব। 2-4 বার নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম সাদা সর্ষে আর কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি একসাথে শিলে বেটে নিয়েছিলাম। মশলাটার সাথে ভালোভাবে আমি কষিয়ে নেব। 2-4 বার এইভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম তখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আবারও 2-4 বার আমি নাড়লাম। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দিল তখন আমি দিয়ে দিলাম 1 কাপ পানি। পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। 2-4 বার আমি এইভাবেই নাড়ব। দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা দিয়েও আমি 2-4 বার এইভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে আমি আবার দিয়ে দিলাম ঢাকা 5 মিনিটের জন্য, পটলটা সেদ্ধ করার জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম তখন আমি ভালো করে আবারও নেড়ে নেব। 2-4 বার আমি আবারও ভালো করে নাড়ব। নাড়তে নাড়তে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনিটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়ব। 2-4 বার নাড়তে নাড়তে যখন আবার পটল থেকে তেল ছেড়ে দিল তখন আমার রান্না রেডি। আজকের রেসিপি ছিল পটল সর্ষে। বন্ধুরা যদি আমার রান্না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।